সন্তান হয়ে নিজ মা এবং বাবা উভয়কে হত্যা পর্যন্ত করেছে। সবার ভূমিকা আছে, কিন্তু মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি। তিনি মালিক হয়ে কর্মচারীর সাথে মেয়েকে বিবাহ দিলেন, মোবারকের সাথে তার নিজের বাগানের মালির সাথে মেয়েকে বিবাহ দিলেন। কারণ একটাই, সন্তানদেরকে সুশিক্ষায় বড় করা, আদর্শ শিক্ষা দেওয়া, দ্বীনি জ্ঞানের পাশাপাশি তাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। অন্যতম মৌলিক যেটা কাজ মা বাবার জন্য, সেটা হলো একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানকে বাছাই করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। وقال النبي صلى الله عليه وسلم إن الرجل لترفع درجته في الجنة فيقول أن هذا فيقال باستغفار ولدك لك. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين তারিবাত ইয়াদাক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকের জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমন্ত্রিত ওলামা ইকরাম, সুধীমণ্ডলী, উপস্থিত শ্রোতামণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ দান করেছেন। ফালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দিশারি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানে আমার আলোচনার বিষয় আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা। আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা। একজন আদর্শ সন্তান গঠন করতে মা বাবা, পরিবার, সমাজ, রাষ্ট্র সবার ভূমিকা থাকে, কিন্তু মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু বর্তমান আমাদের সমাজে এক্ষেত্রে বেশ অবহেলা পরিলক্ষিত হয়, যার ফলে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠার বিপরীতে তারা আদর্শহীন হয়ে গড়ে ওঠে। এর ব্যর্থতার কুফল পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে বহন করতে হয়। সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন,
যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটি দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা রাখেন। আল্লাহ রাব্বুল বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যাবতীয় মালিকানা রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন সৃষ্টি করেন, যাকে ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন। ওয়া ইয়াজউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা তিনি ছেলে মেয়ে দুটি উভয় শ্রেণী সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা রাখেন। ইন্নাহু আলিমুন কদির, তিনি সর্ব বিষয়ে তিনি জ্ঞাত, তিনি সব কিছু জানেন। কদির, তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন, ছেলে মেয়ে উভয় কিংবা বন্ধা রাখেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ক্ষমতাবান, কারো কোনো ক্ষমতা নেই এ বিষয়ে। সন্তান সবারই কাম্য, আদর্শ সন্তান সবাই কামনা করে, কিন্তু আদর্শ সন্তান গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যা করণীয়, সেক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি এবং অবহেলা পরিলক্ষিত হয়, যার ফলে সন্তান যখন আদর্শহীন হয়ে যায়। আদর্শ সন্তান যেমন একজন বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, সমাজ দেশের জন্য সুফল বয়ে আনে। মা বাবা দুনিয়াতে সুফল ভোগ করে, উপকার লাভ করে, আখিরাতেও এর উপকার লাভ করে। এজন্য আল্লাহ বলেন যে সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি অর্থ সম্পদ পার্থিব জীবনের সৌন্দর্য। এবং মা বাবা এই আদর্শ সন্তানের মাধ্যমে দুনিয়াতে নানা রকম যেমন উপকার কল্যাণ লাভ করে, এমনকি মারা যাওয়ার পরেও তারা এই সন্তান থেকে উপকার লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তখন তার ইনকতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে মাত্র তিনটি অবশিষ্ট থাকে, চলমান থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়ার যদি কোনো কাজ করে যায়, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো ইয়াতিমখানা বা মুসলিমদের বা জনকল্যাণকরমূলক যদি কোনো কাজ করে যায়, যেটা সাদাকায়ে জারি হিসেবে চলমান থাকে, ওই ব্যক্তি কবরে শুয়ে থাকার পরেও তার আমলনামার এই সাদাকায়ে জারিয়ার নেকি তার আমলনামায় যোগ হতে থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান যদি রেখে যায়, বিদ্যা যদি শিখে যায়, শিক্ষা দিয়ে যায়, অথবা শিক্ষার ব্যবস্থা করে যায়, এই জ্ঞানের সিলসিলা, এর ধারাবাহিকতা যতদিন চলতে থাকবে ততদিন তার আমলনামায় তিনি কবরে থেকেই তার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। সর্বশেষ যে কথাটি রাসূলের, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান, যেই সন্তান তার জন্য দোয়া করে। নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তাহলে মা বাবা যদি কবরে থাকে, যদি মারাও যায়, তাদের জন্য উপকারে আসে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লাতুরফা দারাজাতুহু ফিল জান্নাহ, কোনো ব্যক্তির, একজন লোকের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হয়। ফায়াকুল, তখন লোকটি বলে, আন্না হাযা, এটা কোথা থেকে আসলো আমার এই মর্যাদা? ফায়ুকল, তখন তাকে বলা হয়, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক,
তোমার সন্তান, তোমার আদর্শ সন্তান, তোমার নেক সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যার বিনিময়ে, যার বদৌলতে তোমার আজকে জান্নাতে তোমার মর্যাদাকে উঁচু করা হলো, বুলন্দ করা হলো। কেননা ওই বান্দা যেহেতু জান্নাতে প্রবেশ করেছে, আল্লাহর রহমত, মাগফিরাত, ক্ষমা লাভ করে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। এখন আর কিন্তু ক্ষমার প্রয়োজন নেই, এখন তার যেটা প্রয়োজন সেটা হলো জান্নাতে তার মর্যাদাকে বৃদ্ধি করা। আর যেহেতু সন্তান তার জন্য ইস্তিগফার করেছে, তার জন্য ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি করা হয়। এভাবেই একজন পিতামাতা যারা আদর্শ সন্তান রেখে যান, তারা দুনিয়াতে যেমন সুফল ভোগ করেন, আখিরাতেও তেমনই সুফল ভোগ করেন। পক্ষান্তরে যারা আদর্শহীন সন্তান রেখে যান, তারা দুনিয়াতে যেমন কুফল ভোগ করেন, আবার তাদের জন্য আফসোস, পরিতাপের বিষয় আখিরাতেও তাদের জন্য, যদি তাদের মাধ্যমে সন্তান যদি আদর্শহীন হয়, যদি এমন কিছু সন্তানকে এমনভাবে রেখে যায় যেটা তাদের জন্য পাপে জারিয়া হতে পারে, তাহলে বিপরীতে তাদের জন্য কবরে শুয়ে থেকেও তাদের আমলনামায় নেকির বদৌলতে পাপ যোগ হতে পারে। আর পার্থিব জীবনের কুফল তো আছেই, অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, লজ্জাজনক বিষয়। সেটা হলো আমরা আমাদের সমাজে দেখতে পাই, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে না তোলার কারণে আমরা প্রায়ই প্রতিনিয়ত পত্র পত্রিকায়, মিডিয়ায় আমরা পড়ি, খবর শুনি যে সন্তান হয়ে নিজের পিতামাতার গায়ে হাত তুলেছে, প্রহার করেছে, বাড়িঘর থেকে বের করে দিয়েছে। এর চাইতেও জঘন্যতম ঘটনাও আমরা পত্রিকায় দেখি যে সন্তান হয়ে নিজ পিতা অথবা মাতা অথবা মা এবং বাবা উভয়কে হত্যা পর্যন্ত করেছে। আবার সন্তানের অত্যাচারে, সন্তানের আচরণে, সন্তানের ব্যবহারে অতিষ্ঠ হয়ে বাবা হয়ে, মা হয়ে সন্তানকে হত্যা করার মতো নিকৃষ্ট ঘটনাও ঘটে। মা বাবার জন্য অসহনীয় হয়ে পড়ে। এসবের পিছনে কারণ হলো একটাই, বা অন্যতম, বা আমরা মূল কারণ হিসেবে বলতে পারি, তা হলো আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলি না, যার কুফল, যার ব্যর্থতার ফল আমাদের সবাইকেই ভোগ করতে হয়। এজন্য আমাদের উচিত আদর্শ সন্তান গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখা। আর এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আদর্শ সন্তান গড়ে তোলার ক্ষেত্রে আমি বলেছি, মা বাবা, পরিবার, সমাজ, রাষ্ট্র সবার ভূমিকা আছে, কিন্তু মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সাবধান, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী রাঈন আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, যদি কোনো নেতা, কোনো আমির, তিনি মানুষের ব্যাপারে দায়িত্বশীল, লোকজনের ব্যাপারে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাঈন আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আনহুম, একজন বাড়ির কর্তা, যিনি অভিভাবক, তিনি তার বাড়ির ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদি, একজন নারী তার স্বামীর বাড়ি এবং সন্তান সম্পর্কে দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আবদু রাঈন আলা মালি সাইয়্যিদি, একজন কৃতদাস যদি হয়, সেও তার মনিবের অর্থ সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আনহু, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাঈন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং প্রত্যেকেই তোমাদের তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আদর্শ সন্তান গঠনের জন্য মা বাবার ভূমিকা অত্যন্ত বেশি।
যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা হলো আদর্শ সন্তান গঠন করার ক্ষেত্রে সর্বপ্রথম একজন পুরুষ এবং নারী যারা বিবাহ করবেন যাতে একটা আদর্শ পরিবার গড়ে ওঠে এবং আদর্শ পরিবারের মাধ্যমে আদর্শ সন্তান গড়ে ওঠে, প্রজন্ম জন্ম হয়। এজন্য রাসূলের নির্দেশনা হলো বেশি বেশি করে বিবাহের আগে দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী যারা বিবাহ করবেন বিবাহের আগে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাদেরকে, হে আমার রব আপনি আমাদেরকে আমাদের চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। বিবাহ হয়ে গেল, বিবাহ যখন করবে বিবাহ করার ক্ষেত্রে রাসূলের নির্দেশনা হলো যাতে আদর্শ পরিবার এবং আদর্শ সন্তান গড়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লি আরবা, নারীকে 4টি কারণ দেখে বিবাহ করা হয়, 4টি বিষয় দেখে নারীকে বিবাহ করা হয়। 1 লি মালিহা, নারীর অর্থ সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশীয় মর্যাদা দেখে তাকে বিবাহ করা হয়। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা হয়। ওয়ালি দীনিহা, তার ধর্ম দেখে তাকে বিবাহ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনদারিতাকেই প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, তাহলে তোমার 2 হাত কল্যাণে ভরে যাবে। রাসূলের নির্দেশনা হলো বিবাহের ক্ষেত্রে নারী এবং পুরুষ তারা সৌন্দর্য নয়, অর্থ সম্পদ নয়, বংশীয় মর্যাদা নয়, বরং দ্বীনদারিতাকেই প্রাধান্য দেবে। তাহলে তাদের পরিবারে, তাদের সংসারে বরকতময় হবে এবং তাদের পরিবারে কল্যাণ নেমে আসবে এবং সেই পরিবার থেকে, স্বামী স্ত্রী থেকে আদর্শ সন্তান জন্ম লাভ করা সম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাতাউন, গোটা দুনিয়া হলো ভোগের বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো একজন নেককার নারী। এই জন্য বিবাহের ক্ষেত্রে নেককার নারীকে প্রাধান্য দিতে হবে। অর্থ সম্পদ নয়, বংশীয় মর্যাদা নয় এবং সৌন্দর্য নয়, বরং সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তার দ্বীনদারিতা। চমৎকার একটি ঘটনা শেয়ার করতে চাই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ সম্পর্কে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কম মানুষই আছে যিনি তার কথা শুনেননি, তার নাম শুনেননি। খ্যাতনামা বিদ্বান, বিশ্ববিখ্যাত বিদ্বান আব্দুল্লাহ ইবনুল মুবারক, মুবারকের ছেলে আব্দুল্লাহ রাহিমাহুমাল্লাহু রাহমাতান ওয়াসিয়া। আব্দুল্লাহর বাবার নাম ছিল মুবারক। যেটা বর্ণনা আসছে, ঘটনা যেটা বর্ণিত হয়েছে, মুবারক রাহিমাহুল্লাহ ছিলেন একজন কর্মচারী, একজন বাগানের মালিক। একটা ফলের বাগান তিনি দেখাশোনা করতেন। অনেকদিন পর বাগানের মালিক একদিন তার বাগানে গিয়েছেন। বাগানে গিয়ে মুবারককে বলছেন, মুবারক তুমি আঙ্গুর বা আনার তুমি নিয়ে আসো খাওয়ার জন্য। এবার মুবারক বাগান থেকে ফল নিয়ে এসেছেন, আঙ্গুর নিয়ে এসেছেন, আনার নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে মালিক যখন খেয়েছেন দেখেন সেই ফলটি টক। তখন মুবারককে বললেন, মুবারক তুমি অন্য একটা আঙ্গুর, আরও অন্য কোনো আঙ্গুরের থোকা বা আনারের, আর তুমি আনার নিয়ে আসো। এবার আবার নিয়ে আসছে মুবারক, সেটাও টক। এরপর এভাবে তাকে তৃতীয়বার যখন বললেন, তৃতীয়বারও দেখা গেল যে আঙ্গুরের থোকা নিয়ে এসেছে এবং আনার নিয়ে এসেছে, সেটা টক। তখন মালিক মুবারককে বলছে, মুবারক তুমি বাগানে কাজ করো, ফলের বাগান দেখাশোনা করো, অথচ তুমি জানো না কোন আঙ্গুর টক আর কোন আনার টক। তখন মুবারক উত্তর দিচ্ছেন, জনাব আপনি আমাকে ফলের বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কোন ফল টক আর কোনটা মিষ্টি এ দায়িত্ব আপনি আমাকে দেননি। অর্থাৎ মুবারক রাহিমাহুল্লাহ কোনোদিন ওই বাগানের ফল খেয়েও দেখেননি কোন ফল টক আর কোনটা মিষ্টি। মালিকের বিশ্বাস হয় না,
আশেপাশে যারা জনগণ আছে, লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কখনো মোবারককে ফল খেতে দেখেছো? তারাও সাক্ষী দিল যে না, আমরা মোবারককে কখনো কোনো ফল খেতে দেখিনি। মোবারকের আমানতদারিতা, তার পরহেজগারিতা, তার তাকওয়া, মালিক অবাক হয়ে গেল। বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে ঘটনা শেয়ার করলেন। এবার স্ত্রী বললেন, আমাদের একমাত্র মেয়ে আছে, যার জন্য আমরা পাত্র খুঁজতেছি। আমাদের এই মেয়ের জন্য একমাত্র উপযুক্ত পাত্র হলো মোবারক। আল্লাহু আকবার। মালিক এবং কর্মচারী, আসমান জমিনের ফারাক, রাত দিনের পার্থক্য, কিন্তু না, তিনি মালিক হয়ে কর্মচারীর সাথে মেয়েকে বিবাহ দিলেন। মোবারকের সাথে, তার নিজের বাগানের মালির সাথে মেয়েকে বিবাহ দিলেন। কারণ একটাই, মোবারক একজন দিনদার, আমানতদার, পরহেজগার মানুষ, সেজন্য। আর তারই সেই মোবারক এবং তার স্ত্রীর ঔরসে জন্ম নেওয়া সেই সন্তান হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুমাল্লাহ, যিনি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন। এভাবেই যদি আদর্শ সন্তান হতে হয়, পেতে চাই যদি আমরা, তাহলে আমরা দুনিয়াবে কোনো লোভ লালসা নয়, বরং আমাদেরকে পরহেজগারিতা, দিনদারিতাকে প্রাধান্য দিয়ে আদর্শ নারী এবং আদর্শ পুরুষকে আমাদেরকে পছন্দ করতে হবে। তাহলে আমরা আদর্শ সন্তান এবং আদর্শ প্রজন্ম আমরা পাবো ইনশাআল্লাহ। আদর্শ সন্তান পাওয়ার ক্ষেত্রে রাসূলের দিক নির্দেশনা হলো মা বাবার যেটা ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে আসতে ইচ্ছা পোষণ করে, ফাকল, তখন সে বলে, বিসমিল্লাহি জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের এই মিলনের ফলে যে সন্তান আপনি দান করবেন, রিজিক দান করবেন, আমাদেরকে এবং আমাদের সন্তানকে আপনি শয়তানের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন। এইভাবে যদি দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মিলনের ফলে, তাদের মিলনের ফলে যদি সন্তান জন্মগ্রহণ করে, লাম ইয়াদুররহু শাইতানুন আবাদা, তাহলে ওই সন্তানকে শয়তান কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আদর্শ মা বাবা যদি আদর্শ সন্তান পেতে চান, তাহলে তাদের জন্য সুন্নাত হলো, আদর্শ হলো মিলনের আগে, মিলনের সময় রাসূলের এই সুন্নতি দোয়া পালন করা। এরপরে সন্তান যখন, যদি আল্লাহ সন্তান দান করেন, গর্ভে সন্তান আসে, তাহলে মা বাবার উচিত, বিশেষ করে মায়ের উচিত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, নফল তাসবিহ তাহলিল করা। যদিও আমরা ভ্রান্ত সুফিদের মতো সে কথা বলবো না যে আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন, এরকম ডাহা মিথ্যা কথা আমরা বলবো না। কিন্তু এর অর্থ এই নয় যে সন্তান যদি পেটে থাকে আর মা যদি কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজগার করে, তাহলে সন্তানের উপরে কোনো প্রভাব নেই, এটা আমরা বলছি না। কোনো সন্দেহ নেই, একটা ভালো প্রভাব, মা যদি পরহেজগার হয়, দিনের উপরে চলে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার তাসবিহ তাহলিল করে, তাহলে সন্তানের উপরে তার একটা প্রভাব পড়বে। এটাই স্বাভাবিক। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, মায়ের উচিত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এই সময়ে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার তো দূরের কথা, বরং টিভি, নাটক, সিনেমা নিয়ে মায়েরা ব্যস্ত থাকে। তাহলে কি করে সম্ভব এই ঘরে, এই মায়ের গর্ভে আদর্শ সন্তান তৈরি হবে বা সৃষ্টি হবে বা জন্ম হবে? ব্যতিক্রম হতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত, কিন্তু স্বাভাবিকতা হলো এই মায়ের গর্ভে আদর্শ সন্তান হওয়াটা অসম্ভব অনেকটাই। আদর্শ সন্তান পাওয়ার জন্য মা বাবার যেটা ভূমিকা, তা হলো
সন্তানদেরকে সুশিক্ষায় বড় করা, আদর্শ শিক্ষা দেওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহুয়ের মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, তিনি তার ছোট্ট সন্তান আনাসকে শিক্ষা দিয়েছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আনাস তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াকুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। ফাআল, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি সেটাই করেছিলেন। তার মা তাকে বারবার তাকে তালকিন দিচ্ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি মায়ের সাথে সেটা বারবার রিপিট করছিলেন, মুখস্থ করছিলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলকে অনেক কিছু দান করলেন, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছুই দিতে পারলাম না, তবে আমি আমার এই ছোট্ট আনাসকে আপনার কাছে দিয়ে গেলাম, আনাস আপনার খেদমত করবে। আনাসের মা ছিলেন অত্যন্ত মহিয়সী নারী, খুব বিচক্ষণ নারী, যার কারণে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তানকে রেখে গেলেন, যাতে করে নবুয়তি মাদ্রাসায়, নবুয়তি গৃহে একজন দিন শিক্ষা করে সত্যিকার একজন জ্ঞানী গুণী আদর্শ সন্তান হিসেবে আনাস বড় হয়। তাই হয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খেদমত করেছিলেন। সংক্ষেপ করতে হচ্ছে, আদর্শ সন্তান পেতে হলে আমাদেরকে যেটা করতে হয়, মা বাবা যেটা করবেন সেটা হলো সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। দ্বীনি জ্ঞানের পাশাপাশি তাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে, সালাতের আদেশ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, আর যখন তাদের বয়স 10 বছর হয় তখন তোমরা তাদেরকে যদি সালাত না পড়ে তাহলে মৃদু প্রহার করো। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং যেহেতু তারা ছেলে মেয়ে কিছুটা বড় হয়েছে সেজন্য তাদের বিছানাকে পৃথক করে দাও। এটা রাসূলের আদর্শ। 7 থেকে 10 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত মা বাবা তাদেরকে আদেশ করবে সালাতের জন্য। এরপরও যদি না আদায় করে তাহলে প্রয়োজনে মৃদু তাদেরকে প্রহার করতে পারে। প্রহার করা রাসূলের আদেশ। আদর্শ সন্তান গড়ে তোলার জন্য বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য সবচেয়ে বড় যেটা কাজ বা উন্নত মৌলিক যেটা কাজ মা বাবার জন্য, সেটা হলো একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানকে বাছাই করা। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আছে মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি। আমরা খুব ভালো করে জানি যে এই প্রতিষ্ঠানে শিক্ষার জায়গায় কুশিক্ষা, ধর্ম বিবর্জিত শিক্ষা, ধর্ম বিরোধী শিক্ষা, ইসলাম বিরোধী শিক্ষা, ইসলাম থেকে ইসলাম বিবর্জিত শিক্ষা যেখানে দেওয়া হয়, সেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করার পরে মিডিয়ার সামনে এসে সেই বাংলাদেশের একটি অত্যন্ত প্রসিদ্ধ স্কুলের একটি মেয়ে মিডিয়ার সামনে বলেছিল তার বয়ফ্রেন্ডের উপকারের কথা লেখাপড়ার বিষয়ে। ঠিক এরকমই ছেলে মেয়ে গড়ে উঠবে যদি আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না করিয়ে এরকম যদি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি তাহলে সেরকমই সন্তান গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুমতি দান করুন, সুবুদ্ধি দান করুন, আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য। এর পাশাপাশি সংক্ষেপে বলছি, শুধু শিরোনাম বলছি, আমাদের বাড়িকে আদর্শ করে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে মা বাবা হবেন সবচেয়ে বড় আদর্শ, কেননা মা বাবা হবে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানি, তারপর তার মা বাবা তাকে ইহুদি বানায়।
আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক মুশরিক বানায়। মা বাবা যদি মুসলিম হয়, সন্তান মুসলিম হয়। মা বাবা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়। মা বাবা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হয়। মা বাবা যদি মুশরিক হয়, সন্তান মুশরিক হয়। এজন্য মা বাবাকে হতে হবে উত্তম আদর্শ, তাহলে আমরা আদর্শ সন্তান পাবো ইনশাআল্লাহ। এ কথা বলে আমার সময় শেষ হয়ে গেছে, কথা সংক্ষেপ করছি, কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আদর্শ মা বাবার তৌফিক দান করুন এবং আদর্শ সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।